ইমাম বুখারী হাদিসের সূর্য। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইসলামের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র হাদিসের সূর্য খ্যাত ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী সম্পর্কে। জন্ম ও বংশ। ইমাম বুখারীর পূর্ণ নাম ছিল আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল আল জুফি। তিনি ১৯৪ হিজরি ৮১০ খ্রিস্টাব্দ সালের ১৩ শাওয়াল জুমারাতে বুখারায় জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একটি সম্মানিত বংশের সন্তান। তার পিতা ছিলেন একজন বিখ্যাত মুহাদ্দিস এবং আলেম। শিক্ষা ও জ্ঞান অর্জন। শৈশবেই তার পিতার মৃত্যু হলেও ইমাম বুখারী তার মায়ের তত্ত্বাবধানে জ্ঞান অর্জনে আগ্রহী ছিলেন। তিনি দ্রুত বিভিন্ন বিষয়ে পারদর্শী হয়ে ওঠেন এবং কুরআন মুখস্থ করেন। হাদিস সংগ্রহের জন্য ভ্রমণ। হাদিসের প্রতি গভীর অনুরাগ তাকে বিভিন্ন দেশ ভ্রমণ করে হাদিস সংগ্রহ করতে অনুপ্রাণিত করে। তিনি তার সময়ের বিখ্যাত মুহাদ্দিসদের সাথে দেখা করেন এবং তাদের কাছ থেকে হাদিস শুনেন। প্রায় ১৬ বছর ধরে তিনি এই কাজে নিরলস পরিশ্রম করেন। সহিহ বুখারী। ইমাম বুখারীর সবচেয়ে বিখ্যাত রচনা হলো সহিহ বুখারী। হাদিসের ৬টি প্রমাণিক সংগ্রহের মধ্যে এটি প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সংগ্রহ গঠনের জন্য তিনি কঠোর শর্তাবলী প্রণয়ন করেছিলেন এবং কেবল সবচেয়ে নির্ভরযোগ্য ও প্রমাণিত হাদিসগুলোকে অন্তর্ভুক্ত করেছিলেন। ইমাম বুখারীর গুণাবলী। ইমাম বুখারী ছিলেন একজন সৎ, ন্যায়পরায়ণ ও আল্লাহভীরু ব্যক্তি। তিনি তার জ্ঞান ও সম্পদ দ্বারা অন্যদের সাহায্য করতেন। ইমাম বুখারী ২৫৬ হিজরি ৮৭০ খ্রিস্টাব্দ সালে সামরকন্দে মারা যান। উত্তরাধিকার। ইসলামের ইতিহাসে ইমাম বুখারী একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। হাদিসের জ্ঞান সংরক্ষণ ও প্রসারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সহিহ বুখারী আজও মুসলিমদের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা হিসেবে বিবেচিত হয়। শিক্ষা পদ্ধতি। ইমাম বুখারী হাদিস শিক্ষা ও সংগ্রহে একটি ব্যতিক্রমধর্মী পদ্ধতি গড়ে তোলেন। তিনি কেবল হাদিস শুনেই ক্ষান্ত হতেন না, বরং বর্ণনাকারীদের স্মৃতিশক্তি, চরিত্র এবং হাদিসের সনদ যাচাই করতেন। তিনি নিশ্চিত করতেন যে হাদিসের বর্ণনা সঠিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছেছে। এই কঠোর মানদণ্ডের কারণেই সহিহ বুখারী আজ পর্যন্ত সবচেয়ে নির্ভরযোগ্য হাদিস সংগ্রহ হিসেবে স্বীকৃত। যাত্রাপথের গল্প। ইমাম বুখারী হাদিস সংগ্রহের যাত্রাপথে অনেক মজবুত গল্প রয়েছে। একবার তিনি নিশাপুর নামক শহরে এক বৃদ্ধা হাদিস বর্ণনাকারীর কাছে যান। সেই বৃদ্ধা তাকে বলেন যে তিনি শুধুমাত্র নিশ্চিত স্মৃতিশক্তি ও জ্ঞান সম্পন্ন ব্যক্তিকে হাদিস শিক্ষা দেন। ইমাম বুখারী ৩ দিন ধরে অপেক্ষা করেন এবং শেষ পর্যন্ত বৃদ্ধা তার জ্ঞান ও স্মৃতিশক্তি যাচাই করে সন্তুষ্ট হয়ে তাকে হাদিস শিক্ষা দেন। ইলমের আলো ছড়ানো। হাদিস সংগ্রহের পাশাপাশি ইমাম বুখারী ছিলেন একজন বিখ্যাত মুহাদ্দিস ও শিক্ষক। তিনি সমরকন্দে তার নিজের মাদ্রাসায় শিক্ষা দিতেন। সারা বিশ্ব থেকে ছাত্ররা তার থেকে হাদিস ও ইসলামী জ্ঞান অর্জন করতে আসতেন। চমকপ্রদ তথ্য। ইমাম বুখারী সহিহ বুখারী সংগ্রহের জন্য প্রায় ৬ লক্ষ হাদিস সংগ্রহ করেছিলেন, কিন্তু তার কঠোর মানদণ্ডের কারণে সহিহ বুখারীতে মাত্র ৭,০০০ এর মতো হাদিস স্থান পেয়েছে। এটি তার নিষ্ঠা ও সতর্কতার প্রমাণ দেয়। ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী জগতের একজন উজ্জ্বল তারকা। তিনি হাদিস সংগ্রহ ও প্রমাণীকরণের ক্ষেত্রে অভিন্ন অবদান রেখেছেন। সহিহ বুখারী আজও মুসলিম উম্মাহের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা হিসেবে বিবেচিত হয়।